একজন আমাকে বলে আমি কি সারাদিন ভিডিও করি আর আমার ছেলে মেয়েকে খাওয়ানো গোছানো আপনি করে দেন তাই না, আর আমার বাসার সব কাজগুলো আপনি করে দেন। শ্বশুর বাড়িতে এত দোষ ধরে না, বাবার এই ফেসবুকের মানুষ এত দোষ ধরে। দিনের বেলা সব ভিডিও করে রাখি, রাতের বেলা ছেলে মেয়ে ঘুমালে তারপর ভয়েস দিই। এত সহজ যদি হইতো তাহলে মানুষ কাজ কাম ছেড়ে ভিডিও বানাইতো সারাদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলা, তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে শুরুতে একটা কথা বলছি, দেখতে মনে হয় যে ভিডিও করা খুব সহজ, 2-3 মিনিটের ভিডিও দেখেন আপনারা, দেখে কত কিছুই না কমেন্ট করে ফেলেন। একটা ভিডিও যে রেডি করতে কতটা শ্রম দিতে হয় একমাত্র যারা ফেসবুকে ভিডিও বানায় তারাই জানে। যখন উল্টাপাল্টা কিছু কমেন্ট পাই তখন কিন্তু আসলে খুব বেশি খারাপ লাগে। যাদের আমাকে ভালো লাগে না আমার ভিডিও ইগনোর করবেন আর আমাকে আনফলো করে দিবেন, ওকে। আজকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে আসলাম সুন্দরবন কুরিয়ান সার্ভিসে। বাড়িতে আসলে আমি আমার চার্জারটা রেখে আসছি। এখন চার্জার রেখে তো আমি খুব নাজেহাল অবস্থা আমার একদমই। চার্জারের জন্য আমি ফোন চার্জ দিতে পারতেছি না। পাশের বাসা থেকে প্রায় 2-3 দিন ধরে চার্জ দিচ্ছি, তো আমি এখান থেকে আমার পার্সেলটা রিসিভ করে নিলাম। আর এদিকে পাশে যেহেতু তালতলা মার্কেট, তো আমি আমার পছন্দের লিপস্টিক নিয়ে নিলাম, যে শেডটা আমি সবসময় ইউজ করি। বিউটি গ্লেজের লিপস্টিকগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এগুলো ছোট পরিমাণে কম কিন্তু অনেক ভালো। আর এইদিকে আমি একটু মেহেদিও নিয়ে নিলাম হাতে দেওয়ার জন্য। আমরা যখন পার্লারে যাই তখন এত পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টিতে পুরো সব দিকে পানি জমে গেছে। সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ছোট 2টা বাচ্চা নিয়ে আসলে এত ভিডিও করা যায় না। যা টুকটাক করছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বিকাল যেহেতু হয়ে গেছে আর প্রচুর যেহেতু বৃষ্টি হয়েছে, আর এদিকে ভাজা পোড়াও খেতে খুব মন চাচ্ছে। তো বাসায় আগে কিছু ডাল ছিল রমজানের, কিছু ডাল এখানে আমি ব্লেন্ডার করে নিছি। আর আমার ব্লেন্ডারটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে, তো আমি এটাকে মোটামুটি শক্ত করার জন্য এখানে কিছু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়ে দিলাম, কিছু হলুদ মশলা, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি মেখে নিলাম। আর এখানে আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি হালকা আঁচের মধ্যে। পেঁয়াজ আসলে কার কার পছন্দ, আর এত গরমে কিন্তু ভাজা পোড়া একদমই খাওয়া যায় না। যেহেতু একটু বৃষ্টি চিন্তা করলাম না একটু ভাজা পোড়া খাই। আর আমার রাজকুমারী যেহেতু একটু পছন্দ, তো ওর জন্য বানিয়ে ফেললাম। ও বলছে মামি আমি পেঁয়াজও খাবো। আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজটা উল্টিয়ে নিচ্ছি। আজকে আমার পেঁয়াজগুলো একদমই ভালো হয় নাই, পুরো দেখতে বাজে হয়েছে। তো যেমনটা রান্না করছি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটা এমন হওয়ার কারণ হচ্ছে আমি ডালটাকে একদম বেশি ব্লেন্ডার করে ফেলছি। তো আমার এই যে এখানে পেঁয়াজ বানানো হয়ে গেছে। এদিকে আমি ভিডিও করতে করতে রাজকুমারীতে হাত দিয়ে খেয়ে ফেলতেছে, বলেছি মামা পরে খেয়েও, আমি একটু ভিডিও করে নিই। ও তো কোনোভাবে দিচ্ছেই না। আর এদিকে আমার ছেলেও খাচ্ছে মাশাল্লাহ। পেঁয়াজটা কিন্তু একদম মচমচে ছিল। আর ঠান্ডা হলে তো চাল ভাঙা খেতে অনেক বেশি মন চায়। আমি একটু চাল ভাঙাও নিয়ে নিছি চা দিয়ে খেতে। আমার কিন্তু চাল ভাঙা কিন্তু চা দিয়ে অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।